এই মুসলমানদের কাছে এই দুইটা গুণ যদি পরিপূর্ণ থাকে, এই মুসলমানের পরিবারের মধ্যে অশান্তি থাকবে না, সমাজের মধ্যে অশান্তি থাকবে না, রাষ্ট্রের মধ্যে অশান্তি থাকবে না, এই মানুষেরা অমানুষ হবে না। এই প্রত্যেকটা মানুষ এক একজন আল্লাহওয়ালা মানুষে পরিণত হবে। সমাজটা সুন্দর হয়ে যাবে, পরিবারটা সুন্দর হয়ে যাবে, আমার দেশটা সুন্দর হয়ে যাবে। এই সুন্দর মানুষেরা মনুষ্যত্ব নিয়ে জীবনযাপন করতে পারবে। এই দুইটা গুণের অভাবে আজকে আমাদের সমস্যার শেষ নাই। এই দুইটা গুণের অভাবে আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার নাই। এই দুইটা গুণের অভাবে সমাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নাই। এই দুইটা গুণের অভাবে আমরা দুনিয়াও হারাইতেছি, আখিরাতও হারাইতেছি। এই দুইটা গুণের অভাবে এই মুসলমানদের জীবন জাহান্নামের দিকে ছুটে চলতেছে। নাউজুবিল্লাহ। এক নম্বর, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনার জন্য বলে দিয়েছেন, বিশেষ করে আমরা ঈমানে মুফাসসাল জানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে ঈমানের দৌলতটা পরিপূর্ণ করে দিয়েছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, এবং যেই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়, যেই হাদিসটা প্রায় হাদিসের গ্রন্থের মধ্যে আছে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আমাদের নবীর সামনে বসিয়া আমাদের নবীকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, ও মুহাম্মদ, দ্বীন কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে? আর জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এই চারটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সরাসরি আমাদের নবীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, আমাদের নবীর অবস্থার মাধ্যমে সাহাবায়ে কেরামকে, এই উম্মতে মুহাম্মদীকে স্পষ্টভাবে চারটা জিনিস শিক্ষা দিয়েছেন। এক নম্বর, ঈমান কাকে বলে, দুই নম্বর, দ্বীন কাকে বলে, তিন নম্বর, ইহসান কাকে বলে, চার নম্বর, কিয়ামতের কিছু নমুনা। এর মধ্যে এক নম্বর বিষয়টা ছিল ঈমান। ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, কয়টা জিনিসের প্রতি বিশ্বাস রাখতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা ঈমান? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কাকে বলে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে এবং নবীর মাধ্যমে ছয়টা জিনিস আমাদেরকে জানায় দিলেন। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই ছয়টা জিনিসকে আমাদের উম্মতের মধ্যে আল্লাহর নবীর মাধ্যমে এবং জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন। ঈমানে মুফাসসালের মধ্যে আছে 7টা, আর হাদিসে জিবরিলের মধ্যে আছে 6টা। এইটা নিয়ে অনেক মানুষ পেছ লাগায় ফেলে যে ওখানে বললো 7টা আর এখানে বললো 6টা। মূলত বিষয় হচ্ছে একটাই। ঈমানে মুফাসসালের মধ্যে একটা বিষয় দুইবার এসেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে ওয়াল ইয়াউমিল আখির, আর 7 নম্বরটা আছে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার জীবিত করা। তো মৃত্যুর পরে জীবিতটা কখন হবে? আখিরাতেই তো হবে। এই জন্য এখানে একটা বিষয় 2টা আসছে, এই জন্য এখানে 7টা হয়েছে, মূলত হচ্ছে 6টা। এই 6টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া
তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এবং কিয়ামতের দিন এই সব কিছু ধ্বংস হয়ে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে সৃষ্টি করবেন। হাশরের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে একত্রিত করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাঠগড়া বানায়া দিবেন। এই বিষয়টাকে বিশ্বাস করা, এই 6টা বিষয়কে পরিপূর্ণ বিশ্বাস করার নাম ঈমান। তবে মৌলিক কথা হচ্ছে শুধুমাত্র এই 6টা বিষয়কে বিশ্বাস করলেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এই 6টা বিষয় হচ্ছে বড় বিষয়। এই জন্য উলামায়ে কেরামরা বলেন আল ঈমানু তাসদীকু মা সাবাতা মিনাদ-দীনি দারুরাতান। উলামায়ে কেরামগণ আরেকটু বিস্তারিত করে উম্মতকে বোঝানোর জন্য বলেছেন ঈমান কাকে বলে। ঈমান আত-তাসদীকু মা সাবাতা মিনাদ-দীনি দারুরাতান, অর্থাৎ ইসলামের মধ্যে জরুরিভাবে যেই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করার কথা আছে, বিশ্বাস করার জন্য কিতাবের মধ্যে বলা আছে, বিশ্বাস করার জন্য বলা হয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করার নাম ঈমান। আবার এই ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য 3টা শর্ত আছে। যদি এই 3টা শর্ত অর্জিত না হয় তাহলে কারো ঈমান পরিপূর্ণ হয় না। 1 নম্বর শর্ত আল ঈমানু তাসদীক। 1 নম্বর ঈমান হচ্ছে তাসদীকুম বিল জিনান, অন্তর দ্বারা ঈমান বিশ্বাস করতে হবে, অন্তর দ্বারা স্বীকৃতি দিতে হবে এবং মুখে স্বীকার করতে হবে। ইকরারুম বিল লিসান, আল ঈমানু ইকরারুম বিল লিসান। ঈমানের 1 নম্বর পর্যায় হচ্ছে মুখে স্বীকারোক্তি দেওয়া। যেই সমস্ত বিষয় তাসদীকু মা সাবাতা মিনাদ-দীনি দারুরাতান, ইসলামের মধ্যে যতগুলা বিষয় জরুরিভাবে বর্ণিত হয়েছে এই সমস্ত বিষয়গুলোকে মৌখিক স্বীকারোক্তি দেওয়া, মুখে স্বীকার করা। 2 নম্বর তাসদীকুম বিল জিনান, অন্তর দ্বারা এগুলাকে সত্যায়িত করা, সত্য বলে মেনে নেওয়া, কোনো প্রকার সন্দেহ সংশয় রাখা যাবে না। আর 3 নম্বর ওয়া আমালুম বিল আরকান, মুখে স্বীকারোক্তি দেওয়া, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা এবং কাজে পরিণত করা। এই 3টা বিষয় যদি পরিপূর্ণ না পাওয়া যায় তাহলে কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে ঈমান। আর ঈমানের মৌলিক বিষয় হচ্ছে আকীদা, যেটা সম্পর্কে আমরা ইতিপূর্বে মোটামুটি আলোচনা করেছি। আজকে এই দিকে যাওয়ার আর সুযোগ নাই, যেহেতু ঈমান শব্দটা নতুন করে এসেছে এই জন্য আমরা ঈমান নিয়ে কিঞ্চিত আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছেন ইসলামের মধ্যে যেই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করা জরুরি, কেউ যদি আর একটা বিষয়কে অবিশ্বাস করে অথবা সন্দেহ করে তাহলে তার ঈমানটা ভেঙে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, তার ঈমান থাকে না। আর কোনো ব্যক্তি যদি কাফের হয়ে যায় তাহলে অটোমেটিক তার বউটা তালাক হয়ে যায়। এটা বুঝতে হবে। কোনো ব্যক্তি যদি ঈমান ভেঙে যায়, ঈমান হারা হয়ে যায়, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়, তার স্ত্রীটা তালাক হয়ে যায় এবং পিছনের সমস্ত আমলগুলা বাতিল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন ওয়ালাউ আন্নাহুম আমানু, এই বনি ইসরাঈল জাদু বিদ্যার পিছনে না পড়িয়া এরা যদি আমি আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আনত তাহলে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এবার 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া কি জিনিস? তাকওয়ার স্তর কয়টা? 1 নম্বর তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়।
তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করাকে তাকওয়া বলে। আত-তাকওয়া হিয়া ইসমুন জামিউন লিফি'লিত তাআতি ওয়া তারকিল মুনকিরাত। উলামায়ে কেরামগণ একটা জামে মানে সংজ্ঞা দিয়েছেন তাকওয়ার। আত-তাকওয়া হিয়া ইসমুন জামিউন লিফি'লিত তাআতি ওয়া তারকিল মুনকিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলা হুকুম দিয়েছেন, আমাদের কলিজার টুকরা নবী যতগুলা হুকুম দিয়েছেন, এই সমস্ত হুকুমগুলাকে পালন করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের কলিজার টুকরা নবী যতগুলা নিষেধ করেছেন, এই সমস্ত নিষেধগুলা থেকে বেঁচে থাকা, এর পরিপূর্ণ এই হুকুমের পালন করা আর নিষেধগুলাকে ছেড়ে দেওয়া, এই দুইটা বিষয়কে একত্রে তাকওয়া বলা হয়। সূরা হাশরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে কি দিছি আর কি দেই নাই এটা তো তোমরা জানবা না, কারণ তোমাদের সাথে আমার কখনো সাক্ষাৎ নাই, তোমাদের সাথে আমার কখনো সরাসরি কোনো দেখা সাক্ষাৎ নাই, তোমাদের সাথে আমার সরাসরি কখনো কোনো কথাবার্তাও হয় না। তো তোমরা কি গ্রহণ করবা আর কি ছেড়ে দেওয়া, এই বিষয়টা যদি তোমরা পেতে চাও, তাহলে আমার মুহাব্বতের নবীর দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী তোমাদেরকে যা দেন, ফাখুযু, এগুলাকে শক্ত করে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার নবী যা থেকে নিষেধ করে এগুলাকে ছেড়ে দাও। উলামায়ে কেরামগণ এই কথাটাই বলেছেন, আত-তাকওয়া হিয়া ইসমুন জামিউন লিফি'লিত তাআতি ওয়া তারকিল মুনকিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের কলিজার টুকরা নবী যতগুলা বিষয়কে করার জন্য বলেছেন এগুলাকে ধরা, আর যতগুলা বিষয়কে বাদ দেওয়ার জন্য বলেছেন এগুলাকে ছেড়ে দেওয়া। এই দুইটা জিনিসের নাম, এই দুইটা জিনিসের মাঝামাঝি হচ্ছে তাকওয়া। আর যারা এই তাকওয়া অর্জন করে এরা হইছে মুত্তাকি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং তাফসীরে কুরতুবির মধ্যে আরো অনেকগুলা তাফসীর গ্রন্থের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথোপকথন আনা হয়েছে তাকওয়ার সংজ্ঞা হিসাবে, তাকওয়ার বুঝ হিসাবে, তাকওয়াকে বোঝানোর জন্য। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ইন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা উবাই ইবনে কাব আনিত তাকওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস, তাকওয়ার পরিচয়টা কি? তো হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমা সালাকতা তরিকান যা শাওকিন, উমর আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে চলেছেন যেই রাস্তাটা ছিল অনেক সংকীর্ণ, আর রাস্তার দুই পাশে ছিল কাঁটাযুক্ত গাছ? ওমর আপনি কি কখনো কাঁটাওয়ালা গাছের মাঝখান দিয়ে চলে গেছেন, যেখানে মাঝখানে চিপা রাস্তা আর দুই পাশ দিয়ে কাঁটার গাছ, এমন রাস্তা দিয়ে কি কখনো চলেছেন? হযরত উমর বললেন, নাম, হ্যাঁ ও কাব, আমি তো এমন রাস্তা দিয়ে চলেছি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা আমিলতা, ওই সময় আপনি কি আমল করেছেন, কেমনে চলেছেন, কোন পদ্ধতিতে চলেছেন? হযরত উমর বললেন, শাম্মারতু ওয়াজতাহাতু, আমি একদম ছোট হয়ে, একদম চিপা হয়ে, পোশাক আশাকে শক্ত করে একদম আমার গায়ের সাথে লাগিয়ে নিয়ে অনেক সংকীর্ণভাবে আমি চলে এসেছি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাযালিকাত তাকওয়া।
কোনো ব্যক্তি চলে, তখন ওই ব্যক্তি তার শরীরকে গুটাইয়া, কাপড়কে গুটাইয়া, সমস্ত কিছুকে সংকীর্ণ করিয়া একদম সতর্কতার সাথে জীবন, ওই সতর্কতার সাথে রাস্তা দিয়ে চলে, যেন কাটার কোনো আঁচড় তার গায়ের মধ্যে না লাগে। এরই নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বুঝাইলেন, দুনিয়ার মধ্যে নিষিদ্ধ জিনিস আছে, দুনিয়ার মধ্যে হারাম আছে, দুনিয়ার মধ্যে নাজায়েজ আছে, দুনিয়ার মধ্যে কাবিরা গুনাহ আছে, দুনিয়ার মধ্যে সাগীরা গুনাহ আছে, দুনিয়ার মধ্যে সন্দেহযুক্ত জিনিস আছে, দুনিয়ার মধ্যে অনর্থক জিনিস আছে। এই রকম কয়েকটা বিষয় আছে, হারাম আছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, নাজায়েজ, সন্দেহযুক্ত, অনর্থক। কয়টা বললাম? 6টা। এই মোটামুটি এই 6টা বিষয়কে এড়িয়ে, এই 6টা বিষয় থেকে নিজের জীবনকে বাঁচায়, এই 6টা জিনিস থেকে নিজের ঈমান আর আমলকে বাঁচায় যেই ব্যক্তি সংকীর্ণভাবে একদম সতর্কতার সাথে আল্লাহর সিরাতে মুস্তাকিমের উপর জীবন যাপন করবে, এই ব্যক্তি হচ্ছে তাকওয়াওয়ালা। কি বোঝা গেল? তাকওয়া মানেটা কি, তাকওয়া অর্থটা কি, তাকওয়া বিষয়টা কি? আমি আরেকটু বললে আরেকটু বুঝতে পারবেন। তাকওয়ার 3টা স্তর আছে। কয়টা? আরেকটু জোরে বলেন। তাকওয়ার 3টা স্তর আছে, নিম্ন স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ স্তর। নিম্নতর স্তর বলা হয় যেই ব্যক্তি সমস্ত সাগীরা গুনাহ, কবিরা গুনাহকে ছেড়ে দিয়ে জায়েজ পন্থার উপর জীবন যাপন করে, এই ব্যক্তি হচ্ছে তাকওয়ার 3 নম্বর পর্যায়ে আছে। ওই ব্যক্তি হারাম কাজগুলো করে না, নাজায়েজ কাজগুলো করে না, এবং ওই ব্যক্তি হারাম নাজায়েজ থেকে তার ঈমান আমলকে রক্ষা করে জায়েজের উপর চলে। এই ব্যক্তি তাকওয়ার 3 নম্বর পর্যায়ে আছে, মানে নিম্ন স্তরের তাকওয়ার মধ্যে আছে। 2 নম্বর স্তরের তাকওয়া হচ্ছে যত নাজায়েজ কাজ আছে এগুলা তো অবশ্যই ছেড়ে দিতে হবে, শুধুমাত্র জায়েজ যেগুলো আছে এগুলাকে ছেড়ে দিবেন, তো এগুলা তো ছেড়ে দিবেই, বরং সন্দেহযুক্ত যে জিনিসগুলো আছে এগুলাকেও ছেড়ে দিতে হবে। কি বিষয়? সন্দেহযুক্ত বিষয়, যেমন এই যে বিড়ি খাওয়া আছে না, জর্দা খাওয়া আছে না, এইরকম আরও যে অনেকগুলা জিনিস, এটা কি হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, খাওয়া যাবে কি যাবে না, এই ধরনের মতভেদপূর্ণ। এটা হচ্ছে আমি খাওয়ার ব্যাপারে বললাম, আমলের ব্যাপারে আছে, ঈমানের বিশ্বাসের ব্যাপারে আছে। এটা বিস্তারিত বলতে গেলে অন্তত কয়েক ঘন্টা সময়ের দরকার। এই যে সন্দেহযুক্ত জিনিসগুলা কি কি, যেই সমস্ত কাজ করতে উলামায়ে কেরামগণ নিষেধ করেন, উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে, এই সমস্ত বিষয়গুলাকে ছেড়ে দেওয়া, এগুলাই হচ্ছে সন্দেহপূর্ণ বিষয়। যেই ব্যক্তি নাজায়েজ, হারাম এগুলা তো ছেড়ে দিবেই দিবে, সন্দেহযুক্ত জিনিসগুলাকেও ছেড়ে দিবে, এই ব্যক্তি তাকওয়ার 2 নম্বর পর্যায়ে আছে। আর তাকওয়ার 1 নম্বর পর্যায়ে হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নাজায়েজ, হারাম, সন্দেহযুক্ত তো ছেড়ে দিবেই দিবে, অনর্থক কাজগুলা পর্যন্ত ছেড়ে দিবে। অনর্থক কাজ বলতে কি, যেমন আসরের পরে অনেকের কাজ নাই, রাস্তার ওই বাজারের মোড়ের মধ্যে বসে, চার দোকানে বসে ওই দিকে টিভি চলে, হ্যাঁ ব্যক্তি টিভি দেখে না, বুঝতে পারলাম, হ্যাঁ এই সমস্ত নাজায়েজ হারাম জিনিস দেখে না, কিন্তু ওর আশেপাশে বসে চা খাইতেছে, এটা একটা অনর্থক কাজ। তুই বেড়া চা এখান থেকে নিয়ে অন্য জায়গায় গিয়ে খা, অথবা বাড়িতে বানায় খা, এই দোকানে, এই গিবতের জায়গায়, এই শেকায়েতের জায়গায়, এই খারাপ জায়গায়, এই মন্দের জায়গায়, এই হারাম জায়গার মধ্যে যখন তুমি চা খাবা, হঠাৎ করে দৃষ্টি যাইতেও পারে, কথা কয় না? অথবা কোনো এক জায়গায় বসে আছেন, কোনো কাজ নাই, আরেকজন ব্যক্তি আপনার সামনে আছে, তার সাথে গল্প গুজব শুরু করে দিলেন। দিনের গল্প হইলে সমস্যা নাই, ওটা হচ্ছে ইবাদত, কিন্তু দুনিয়াবি নানান গল্প শুরু করে দিলেন, এটা হচ্ছে অনর্থক কাজ। কি কাজ?
অনর্থক কাজ, এটা করেও কোনো লাভ নাই আর না করলেও কোনো ক্ষতি নাই। এই ধরনের কাজগুলাকে অনর্থক কাজ বলা হয়। যেই ব্যক্তি এই অনর্থক কাজগুলাকে ছেড়ে দিয়ে 24 ঘন্টা সময় জিকিরের মধ্যে লিপ্ত থাকবে। এই জন্য আমি আপনাদেরকে একটা আমলের কথা বলেছিলাম, সারাদিন হাতে পায়ে আমাদের কাজ আছে, জবানে আমাদের কোনো কাজ নাই। সারাদিন মুখটা বন্ধ করে সারাদিন জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে সারাদিন মুখটা বন্ধ করে ভিতরে জিকির চলতে থাকবে। এইভাবে যদি কোনো ব্যক্তি করে, দৈনিক 70 বার, আপনাদেরকে দৈনিক 70 বার দরুদ শরীফ পড়তে বলেছিলাম, দৈনিক 70 বার আস্তাগফার পড়তে বলেছিলাম। যেই ব্যক্তি এই সমস্ত অনর্থক কাজগুলাকে ছেড়ে দিয়া 24 ঘন্টা সময় আল্লাহর জিকিরে কাটায়, অথবা আখিরাতের কাজে কাটায়, কোরআন তেলাওয়াত করে কাটায়, অথবা দুনিয়াবি যে কোনো কাজের মধ্যে কাটায়, হাতে পায়ে কাজ করে, জবানে জিকির করে, এই ব্যক্তি হচ্ছে তাকওয়ার 1 নম্বর পর্যায়ে আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দিব, ওরা দুনিয়াতে যা কিছু পাইছে এর চাইতে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা